আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বছর জুড়ে যে দিনটির জন্য প্রতি বছরই অপেক্ষায় থাকি সেই দিনটি আজ চলে এসেছে। সেই দিনটির কথা মাথায় রেখে সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই নিজের ব্যক্তিগত কিছু কাজ সেরে চলে গেলাম রান্নাঘরে সকালের নাস্তা রেডি করার জন্য। যদিও সে সময় আমার মাথায় অন্য চিন্তা ছিল। করতে করতে আমার অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে আমি ডিম ভাজার আগে তেল দিতে ভুলেই গিয়েছিলাম। সে মুহূর্তে হাতের কাছে যাই ছিল তা দিয়ে সকালের নাস্তাটা রেডি করে ফেললাম। সাথে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও শেষ করে ফেলার চেষ্টায় ছিলাম, কারণ আজকে আমি যাব জব্বারের বলি খেলাতে। সেখানে যাওয়ার আগে অবশ্যই নিজের সাথে করে পানি নিয়ে যাবেন, কারণ যে গরম পড়ছে এক মুহূর্ত সেই মেলাতে থাকা অসম্ভব হয়ে পড়বে পানি ছাড়া। আমিও সাথে করে পানি নিয়ে নিলাম আর সেই পানিটি ফ্রিজেও রেখে দিলাম কিছুক্ষণের জন্য। সকাল 6টা হয়ে গেল। সে সময় আমিও অপেক্ষায় ছিলাম যে কখন আব্বু বাসায় আসবে, আর সাথে চিন্তা করছিলাম দেরি হয়ে যাবে, মেলাতে ভিড় হয়ে যাবে। এটি চিন্তা করতে করতে দেখি আব্বু আসে আর সাথে সাথে বের হয়ে পড়লাম আব্বুর সাথে। আমাদের বাসা থেকে এই মেলাটি অনেক কাছে, বলতে গেলে 5 মিনিট লাগে। বলতে না বলতে চলেই আসলাম। এখানে এসে দেখি এখনো অনেক দোকান খোলা হয়নি, কিন্তু বেশিরভাগ দোকানই খোলা হয়েছিল। সকালের দিকে মেয়েদেরকে একটু বেশি দেখা যায় মেলাতে, যার কারণে সকালের দিকেই আসা আমার। আর সকালের দিকে আসলে অনেকটা চিন্তামুক্ত থাকা যায়, আর রাস্তাঘাটেও তেমনটা ভিড় দেখা যায় না। এই মেলাতে আসলে প্রথমেই আপনার চোখ পড়বে এসব মাটির জিনিসপত্রের দিকে। এই মেলাতে যেখানেই যান না কেন সব দিকে কম বেশি এসব মাটির জিনিস থাকবেই থাকবে। আমি ঘুরে ঘুরে সে সময় এসব জিনিস দেখছিলাম, আর কতই না ভালো লাগছিল সে সময় আমার এসব কিছু দেখতে। ছোটবেলাতে এই মাটির ব্যাংকের হাতিগুলো নেওয়ার জন্য কতই না কান্না করেছিলাম। সেই মুহূর্তে সেই পুরনো স্মৃতিগুলো যেন আবারও নতুন করে মনে পড়লো। মেলাতে যে দোকানটিতে বেশি ভিড় হয় সেই দোকানটি হচ্ছে ঝাড়ুর দোকান বা ঝাঁটার দোকান। সেই মুহূর্তে আমার আব্বুও দেখতে লাগলো। সেই মুহূর্তে আমি আর আমার ভাই দেখতে লাগলাম এই একতারা গলি। যিনি এসব জিনিস বিক্রি করছিল তাকে দেখে আমার অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লাগছিল, আর একতারাটি যেন ওনার হাতে আরো বেশি ভালো মানাচ্ছিল। আর এদিক দিয়ে আমার ভাই মনের সুখে ঢোল বাজাচ্ছিল, আর আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম জিনিসটি কি হতে পারে। কিছু দূর হেঁটে যেতেই দেখি তুলার দোকান আর গাছের দোকান একসাথে। এদিক দিয়ে সব থেকে বেশি ভিড় হয়েছিল এই দোকানটিতে। এই মালার দোকানে সবকিছু একদমই ছিল 200 টাকা করে। প্রাইস অনুযায়ী এসব মালা আসলেই অনেক সুন্দর ছিল। আর মেলাতে গেলে এ সন্দেশ কিনতেই হবে আমাদের। মেলা আসলো আর চট্টগ্রামের মানুষরা এসব কিছু কিনে খেলো না, এটি কখনো হতে পারে না। মেলাতে এসব খাবার কিনে খেয়ে কেন জানি না একটি আলাদা মজা পায়। ছোটবেলাতে আব্বু যখন এসব জিনিস বাসায় আনতো তখনই আমি বুঝে ফেলতাম যে মেলা বসেছে। এটিকে আপনারা কি বলে থাকেন আর এই জিনিসটিকে কি বলে থাকেন বলে যাবেন। কিন্তু আমি অনেকজনের মুখ থেকে শুনেছি এটিকে চনামনার ঠ্যাং বলতে। আশেপাশে দেখি মানুষের ভিড় বাড়ছে, তারপর দেখি কয়েকটি ব্যাগ নিয়ে সবাই কাড়াকাড়ি করছে। দাম ছিল 100 টাকা, যদিও ভালো ছিল না তেমনটা। তারপর দেখি ঝুড়ির দোকান, তারপর একটি ভাই নাস্তা বানিয়ে দেখাচ্ছিল। তারপর দেখি এসব আচারের দোকান। লোভটা আসলে সামলানো মুশকিল। এত এত মজার মজার আচার দেখে মনটাই চাচ্ছিল সে সময় সবগুলোই কিনে আনি। যারা মেলাতে যাবেন তারা একবার হলেও ট্রাই করবেন। এই দোকানটিতে এত ভিড় দেখে আমি মনে করেছিলাম অন্য কিছু, পরে দেখি এই বিদেশি মেয়েটিকে দেখার জন্য সবাই ভিড় করছিল। বাচ্চাদের সাথে মেলাতে আসলে যা হয় কিছুক্ষণ পর পর খেলনার দোকানে টেনে নিয়ে যাবে। পর আমি আস্তে আস্তে সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। পরে দেখি এখানে দোলনার দোকান আছে, বিভিন্ন ধরনের দোলনা, সুন্দর লাগছিল অনেক। এমন অনেক ধরনের কানের দুল দেখলাম যেগুলোর দাম ছিল 20 টাকা। বিভিন্ন ধরনের চুড়ি দেখে কতই না সুন্দর লাগছিল। এখানে এত এত চুড়ি দেখে মনে হচ্ছিল যেন চুড়ির মেলা বসেছে এখানে। যারা চুড়ি পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি অনেক পছন্দের একটি জায়গা। এখানে বড়দের সাথে সাথেও ছোটদের চুড়ি দেখতে পেলাম আমি। অনেকটা কিউট লাগে আমার এই ছোটদের চুড়িগুলি। এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছুই দেখতে পেলাম। যতই সময় যাচ্ছিল ততই যেন মানুষের ভিড় আরো বাড়তে লাগলো। মেলাতে গেলে আপনি টপের দোকানে আসলে এই দোকানটির দিকে একদমই চোখ ফিরাতে পারবেন না। আর এবছর যেন আরো নতুন কিছু আসলো। ঘর সাজানোয় এসব জিনিস দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। এমন একটি মেলা যেখানে আপনি সবকিছু দেখে একবারই শেষ করতে পারবেন না। যারা আমার এই ভিডিও
ভিডিওটি দেখে মেলাতে আসার কথা চিন্তা করছে তাদের বলবো কালকেই শেষ হয়ে যাবে মেলাতে চলে আসতে হলে কালকেই চলে আসতে হবে আপনাদের। কে কে মেলায় গিয়েছো বলবে কিন্তু। আমি কি কি কিনেছি মেলা থেকে সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে, যদিও আমি এর আগেও অনেকবার গিয়েছি। আজকে নিয়েছিলাম 2টি গাছ যেগুলো প্লাস্টিকের ছিল। বলে দিচ্ছে আশা করি আপনাদের কাজে আসবে। 2টি গাছের দাম রেখেছিল 320 টাকা করে, এটির দাম রেখেছিল 100 টাকা করে, আর বাকি সবগুলো ছিল 220 টাকা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালোবাসা দিবেন, আশা করি সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।